তিনি হাবশার রাজা ও রাজদরবারের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে মুসলমানদের হাবশা থেকে বহিষ্কারের চেষ্টা করেছিলেন। বাদশার দরবারে মুসলমানদের বিরুদ্ধে ধর্মত্যাগের অভিযোগ উত্থাপন করে জ্বালাময়ী ভাষণও দেন, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। খন্দকের যুদ্ধে আরব উপদ্বীপের প্রায় সকল গোত্র কুরাইশদের সাথেই গাঁটছড়া বেঁধে মুসলমানদের সমূলে বিনাশ করার জন্য মদিনার উপকণ্ঠে হাজির হন। এখানে আমর ছিলেন কুরাইশ পক্ষের এক প্রধান পুরুষ। খন্দকের পর কোথা থেকে কি যেন ঘটে গেল, এমন যে গোরা ইসলাম দুশ্মন তার মধ্যেও ভাবান্তর সৃষ্টি হলো। ইসলামের দাওয়াত ও বাণী সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তিনি নিজেই বলেছেন, এই চিন্তাভাবনার ফলে ইসলামের মূল কথা ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হয়ে উঠতে থাকে। আস্তে আস্তে আমি মুসলমানদের বিরোধিতা থেকে দূরে সরে যেতে লাগলাম।